অনেকের কাছে নরক, আবার অনেকের কাছে স্বর্গ। বেশিরভাগ এখন প্রায় মেয়েদের জীবনেই বলতে গেলে নরক। মানে শ্বশুরবাড়ির ভাত খেতে হলে তাকে কতটা পরিশ্রম করতে হয়, কিন্তু বাপের বাড়িতে সেই অনুযায়ী তাকে কোনো কাজই করতে হয় না। তবে হ্যাঁ, কাজ করার ভয়ের জন্য নয়, কিন্তু সংসার জিনিসটা এমনই, মানে সংসার যে রং মাখার নামই সংসার। তো সংসার করতে গেলে অনেক বলতে গেলে চড়াই উতরাই রয়েছে। তো অনেক মেয়েরা বলতে গেলে অনেক কিছুই করে ফেলে। তো এটাই আমি ভাবি, শুধুমাত্র নিয়মটা শুধু আমাদের জন্য কেন, কেন ছেলেদের জন্য নয় কেন? যদি এরকম হতো 1 মাস ধরে নাও, মানে যে যার হাজবেন্ডরা 1 মাস তার বাপের বাড়ি থাকতো, 1 মাস শ্বশুর বাড়িতে থাকতো। আর আর বলতে গেলে আমাদের মতন মেয়েরা 1 মাস শ্বশুর বাড়ি 1 মাস বাপের বাড়ি থাকলে তারা বুঝতে পারতো যে জিনিসটা কি। তো বলতে গেলে এক বিন্দু যদি ছেলেদের যদি শ্বশুর বাড়িতে যদি ইনসাল্ট হয়, তারা সারা জীবন যাবে না, কিন্তু একটা মেয়েরা সারা জীবন মৃত্যু আজীবন সেই সংসারেই থেকে যায়। তো এরই নাম সংসার। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা হচ্ছে বুধবারের ভিডিও। তো ফুলকপি আলুর তরকারি করেছিলাম হাফ, তোমাদের লাস্ট ভিডিও যখন দিয়েছিলাম, কালকে তো ভিডিও দেওয়া হয়নি, বড় ভিডিও। তো আজকে ভিডিও দেবো, তোমরা প্লিজ একটু দেখো। আর ফুলকপি আলুর তরকারি করবো, তারপরে দেখতে পেলে আলুর তরকারি বলতে হয়ে গিয়েছিলো। তো হাজব্যান্ডকে এদিকে টিফিন প্যাক করে দিলাম। ফুলকপি আলুর তরকারি, ডিম ভাজা আর রুটি। তারপর ও খেয়ে দিয়ে কাজে চলে গেলো। তারপরে আমি এদিকে জামা কাপড় বলতে গেলে আমি হসপিটালে গিয়েছিলাম শুক্রবারে, তো আর কি রেখে দিয়েছিলাম। তো শরীরটা এমনি খুব একটা ভালো না, কিন্তু সেই জন্য আর কি ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে বলতে গেলে জামাগুলো কাচাকুচি করবো। বলতে গেলে তেমন তো কিছু ময়লা হয় না, শুধু একদিনই বলতে গেলে জাস্ট পরে গেছি। তো হসপিটালে যেহেতু গেছি সেই জন্য আর কি তো কাচতেই হবে। তো এদিকে জামা কাপড় কেচে তারপরে এদিকে সকালবেলা আরও অনেক কিছু সমস্ত কিছু কাজ বাজ করে, তারপরে এটা হচ্ছে আমার নেক্সট দিনের ভিডিও। আর তারপর করেছিলাম বলতে গেলে ডাল, মুসুরির ডাল আর সয়াবিনের তরকারি, ভাত, ডিম ভাজা, রুটি। তো ওর খেয়ে চলে গেছিলো। আর এটা হচ্ছে শনিবারের ভিডিও, মানে আজকের ভিডিও। আর করবো বলতে গেলে বেগুনের ঝাল, মানে গোটা গোটা করে। আর যা যা বেসিক মশলা আর কি দেওয়া হয়েছিল সমস্ত কিছু দিয়ে, তারপরে এইদিকে বেগুনগুলো তার আগে ভেজে নিয়েছিলাম। তারপরে এদিকে গোটা গোটা রাখবো, তোমরা চাইলে ওটাকে আর কি খুন্তি দিয়ে ঘেঁটেও দিতে পারো, ওটাও যেরকম বেগুনে ভর্তা হয় সেরকম হয়ে যাবে। তার মধ্যে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতাটা দিইনি। আর এইদিকে বলতে গেলে ভালোই হয়েছিল তরকারিটা। আজকে যেহেতু শনিবার, আমি তো নিরামিষই খাই, তো হাজবেন্ড বলতে গেলে আগে খেতে এখন খেতে চায় না। তো জানি একটা দিন অন্তত নিরামিষই খেলে ভালোই হয়। তারপরে এই দেখো রেডি হয়ে গেছে তরকারিটা তোমাদের সাথে কথা বলতে বলতে। আর বলতে গেলে ও তো বললো ভালোই হয়েছিল তরকারিটা। তো যাই হোক, আর তোমরা এইভাবে রেসিপিটা করে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর বেগুনের ঝাল বলতে গেলে তার মধ্যে বলতে গেলে যেরকম আদা রসুন পেঁয়াজ ধনে জিরে লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে, টমেটো একটুখানি মিষ্টি দিয়ে, আর তোমরা ধনেপাতা উপরে ছড়িয়ে দেবে, আরও খুবই সুন্দর খেতে লাগে। পারলে গরম মশলাও দিতে পারো। তাই যাই হোক, তারপরে এদিকে সমস্ত কিছু আর কি কাজ বাজ করে নিয়েছিলাম, বাসন টাসন মাজা সমস্ত কিছু অফ ক্যামেরায়। তারপরে বলতে গেলে হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছিলাম। তো দেখলে আর কি তার আগের দিনের বলতে গেলে রুটি ছিল, সেটা ভেজেছিলাম, সেটাও খেয়ে গেছিলো। আর তারপরে এদিকে ডিম ভাজা সমস্ত কিছু আর কি প্যাক করে দিলাম ওকে। আর এইদিকে বলতে গেলে তো শীতকাল তো বলতে গেলে চলেই গেছে, তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা রোদে দিচ্ছি। কী বলতো, ব্ল্যাঙ্কেটটা রোদ দিলে এদিকে জীবাণু বলতে গেলে সমস্ত কিছু, তারপরে একটা গ্যাস গন্ধ সমস্ত কিছু বলতে গেলে থাকবে না। তো সেই জন্য আর কি রোদে দিচ্ছি। তো আজকে রোদে দিচ্ছি, কালকেও আর কি রোদে দেবো বলতে গেলে। আর এইদিকে রোদে দিয়ে দিলে কী বলো তো, সব থেকে ভালো জিনিসটা খারাপও হবে না, তো একটা গ্যাস গন্ধও সারে একটা। তো সেই জন্য আর কি রোদে দিয়ে দিলাম। তারপরে এই ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে, দেখি ডাই ওয়াশ যদি করতে দেওয়া হয় তো করতে দেবো। তারপরে এইদিকে বলতে গেলে বালিশ, দুটো বালিশ, মাথার বালিশ, তারপরে আমি 3টে কুশন বালিশ বানিয়েছিলাম। তো 3টে কুশন বালিশ, তারপরে পা বালিশ সমস্ত কিছু আর কি রোদে দিয়ে দেবো। আর এইদিকে বলতে গেলে ওই একটা জায়গার মধ্যে একদিকে করে নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন আর কি রোদ দেবো। আমি যাই কাজ করি না কেন সেগুলো আর কি টাইম মাফিক করি। আর কি বলতো, টাইম মাফিক করলে সেই জিনিসটা সমস্ত কিছু কাজগুলো ভালোই হয়। আর আমি নিয়ম মেনে অনুযায়ী সমস্ত কিছু কাজগুলো
করে থাকি, তো সেই জন্য আমার কাজগুলো বলতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা এইভাবেও কাজ করে দেখতে পারো, দেখবে অনেক তাড়াতাড়ি কাজ আর কি এগিয়ে যাবে। তারপরে এইদিকে একটা পাতলা বলতে গেলে ব্ল্যাঙ্কেট ছিল, সেটাও আর কি রোদে দিয়ে দিলাম। তো জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু আর কি করে নিলাম। তো যাই হোক, তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি। তো শ্বশুর বাড়িতে কী মতো কাজ করলেও তুমি নাম পাবে না, তো সেই জন্য কাউকে দেখিও কাজ করে লাভ নেই। তুমি তোমার মতন কাজ করো, তুমি তোমার মতন থাকো, দেখবে সব থেকে ভালো। কে কী বললো না বললো, লোকের কথা কান না দিয়ে তুমি তোমার মতন এগিয়ে যাও, দেখবে তুমিও একদিন সফল হবে। আর তোমরা অনেকে ভাবছো যে হ্যাঁ আমি ভিডিও করতে লজ্জা পাচ্ছি, বা আমি নিজেই কথা বলতে লজ্জা পাই, সে আমিও ভাবি যে হ্যাঁ কথা ওরকম বললে হবে না, কি কি বললো না বললো ভেবে লাভ নেই। কেউ কাউকে খাওয়াবেও না, তুমি একদিন খেতে না পেলে তোমাকে কেউ খাওয়াবে না, তোমাকে কেউ দেখবেও না। তো সেই জন্য নিজের মানে নিজের মতন নিজে চলো, নিজে ভালো ভালো কাজ করে, দেখবে তোমার মনটাও ভালো থাকবে। তুমি দেখবে নিজেকে ব্যস্ত রাখো, সবসময় নিজেকে কাজের মধ্যে দিয়ে ব্যস্ত রাখো, দেখবে সব থেকে ভালো। তুমি কাজ করতে করতে দেখবে ভালোও লাগবে সমস্ত কিছু। কারোর কথা চিন্তাও হবে না, উল্টো পাল্টা কথা মাথায় আসবে না। তুমি যত আর কি ফাঁকা ফ্রি মাইন্ডে বসে থাকবে না, উল্টো পাল্টা অনেক কিছু চিন্তাও হয়। তো যাই হোক, তারপরে এইদিকে ছাদে এসেছিলাম বলতে গেলে, দেখতে পাচ্ছ ওই দিকটা, আর এইদিকে তো হাওয়াও আসবে না, এই যে ঘরটা হচ্ছে, মানে আমার সব দিক থেকে বাঁধা, সব দিক থেকে। আমি ভেবেছিলাম এদিকটা একটা জানলা করবো, যদি আমি উপরে যদি ঘর করি, কোনো দিকে বলতে গেলে সব দিকে ঘাট, আমি এই দিকেও ঘাট, এই দিকেও ঘাট, এই দিকেও ঘাট। এই যে দেখতে পাচ্ছ যে তোমাদের জুম করে দেখালাম এইমাত্র মাঠটা, আমি ভাবতাম যে বসে বসে দেখবো, খুবই ভালো লাগে। মানে কোনো দিক দিয়ে বলতে গেলে রাস্তা দেখা যায় না, এদিক দিয়েও রাস্তা দেখা যায়, কোনো দিক দিয়ে আর দেখা যাবে না, সব দিকেই ঘাট হয়ে গেছে। কি করব, মানে কপালটাই খারাপ বলতে গেলে, এমন পজিশনে ঘর। মানে কি বলবো, যদি একটু যদি রাস্তার সামনে হতো কত ভালো হতো। তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে এইদিকে আমার বলতে গেলে সব রোদে দেওয়া হয়ে গেছে। আর তারপরে এইদিকে বলতে গেলে প্রচুরই গরম, দেখো আমি ঘেমে গেছি। এখন থেকেই যদি এত গরম, তাহলে আরো দুদিন বাদে কি হবে। এখন বলতে গেলে চৈত্র মাসও পড়েনি, এই এই 2-3 দিন পারে, মানে পরে চৈত্র মাস পড়বে, ঠিক আছে। তারপরে তো জ্যৈষ্ঠ মাসে তো বলতে গেলে আরো রোদ, কি হবে কি জানি, এত গরম লাগছিল চিন্তার বাইরে। তারপরে এইদিকে আমি এসে একটু জল খেয়ে নিলাম। তারপরে এইদিকে বলতে গেলে দরজাটাও মুছে নিয়েছিলাম, অনেকদিন মোছা হয়নি, দরজাটা আর কি মুছে নিয়েছিলাম। তো ওদের সাথে আর কি বেশি ভিডিও শেয়ার করবো না, বড় বড় বলতে গেলে আমার শরীরটা একটু খারাপ, তারপরে আবারও হসপিটাল যেতে হবে। তো শুক্রবার গিয়েছিলাম, 6 তারিখ, আবার 17 তারিখে ডেট আছে, আবারও যাবো, মানে মঙ্গলবার পড়ছে। তারপরে এদিকে খাটটা মুছে নিলাম, তারপরে বিছানাটাও আর কি বলতে গেলে ঝাঁটফাট দিয়ে দেবো। তো প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ। আর একটু লাইক কমেন্ট সমস্ত কিছু করো। তারপরে এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে বলতে গেলে সমস্ত কিছু কাজও করে নিয়েছিলাম। তারপরে আরও অনেক অফ ক্যামেরায় অনেক কিছুই কাজ করেছিলাম, তো সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করাও হলো না। তো যাই হোক, আর যা যা আমি কাজ করে থাকি নিত্যদিনে তোমাদের সাথে সমস্ত কিছু আর কি শেয়ার করি, যা যা করি। আর কালকে ভিডিও দিতে পারিনি, তো মেসেজে ভিডিও হয়তো আসবে না, হয়তো মঙ্গলবারে ভিডিও আসবে না। তোমরা যাই হোক, তোমরা সবসময় আমার চ্যানেলটিকে দেখো, কখন কি বড় বড় ভিডিও আসছে, তোমরা শর্টস ভিডিওগুলো একটু দেখো, একটু ফলো করো। মানে দেখবে যে কখন আমি ভিডিও দিই। আমি তাও বলে দিচ্ছি তোমাদেরকে, বড় ভিডিওতে আমি বলতে গেলে ভিডিও দিই 5টার সময় ভিডিও দিই, যখন একটু লেট হয় 5:30টায়, মানে বড় ভিডিও। আর শর্টস বলতে গেলে দিই 7:30টায়, সন্ধ্যে 7:30টায়। আবার মাঝে সাঝে যদি ইচ্ছে হয় এক সময় মানে দুপুর 3টেতেও দিই, কখনো বলতে গেলে তোমার 11:30টায়, 10টাতেও দিই, মাঝে সাঝে 8টাতেও দিই, সকাল 8টাতেও দিই। বেশিরভাগ টাইমটা 7:30টাতেই দিই, আমি একটা টাইমেই দিই। আর বড় ভিডিও বলতে গেলে এই 5টা 5:30 দিই। তো তোমরা প্লিজ একটু দেখো। আর বেশিরভাগ তো তোমাদেরকে বললাম, তোমরা 7:30টায় শর্টস ভিডিওগুলো তোমরা লাইক করে দেবে, আর 5টা থেকে 5:30টার মধ্যে বড় ভিডিওগুলো তোমরা কমেন্ট লাইক করে দিও একটু। তো যাই হোক, আমিও একটুখানি উৎসাহিত হয় আরও ভিডিও করার, মানে একটু উৎসাহিত হই। তো যাই হোক, তো কথা বলতে গিয়ে একটুখানি আটকে যাচ্ছে, তো যাই হোক তার জন্য সরি।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খাটটাও মোছা হয়ে গেল, আর বিছানাটাও আমি ঝাড় দিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদেরকে তো টাইমটা বলে দিলাম কখন কখন আমি ভিডিও ছাড়ি। বেশিরভাগ তো তোমাদেরকে বললাম 7:30টার সময় ভিডিও ছাড়ি। প্লিজ তোমরা শর্টস ভিডিওগুলো দেখো। আর যখন যখন ছাড়বো তোমাদেরকে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা কমিউনিটি পোস্টগুলো চেক করো। আর কখন কি ভিডিও দিয়ে থাকি প্লিজ কমিউনিটি পোস্টের মধ্যে অনেকগুলো এমনি ছবি টবি আছে, তোমরা ওইখানেও কমেন্ট করো, লাইক করো। আর তো যাই হোক, তোমরা কখনো তোমরা ভালো সুস্থ থাকো, আমার চ্যানেলটা তোমরা প্লিজ লাইক করো, শেয়ার সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে। বাই।